ये কি তৈলতে খালি তো ইউজ চাইলা এখানে খানি তো ইউটি আইও এই কিতা রাঞ্চস তরকারিটা কিতা রাঞ্চস ওটা মুকো দোয়ার মতন নি মুকো দোয়ার মতন তোর 100 দিন কইছি নানি তেলাক যেটা কমাইয়া দিলে কি তো পিয়াজ যেটা কমাইয়া দিলে কি তো এটা তোর বাপর বার্তা কি আইনি এটা কে আনতো কিটা করতাম আমি তেল কমাইয়া দিলেও জ্বালা বাড়াইয়া দিলেও জ্বালা কম দিলে কম হয়ে গেছে এই মুখে তোর কখান করিস না নাইলে ও দম্বা করি ফেলাই দিম চিনস নি ওই তোমার দোষ কইলেও তো আমারে মারতাইছিন আর কিচ্ছু তো ছিল না তুমি আমার দোষ কিটা এই আমার দোষ কিটা তে কিটা মেমান আইলে তেল কমাইলে তেল কম হয়ে গেছে পিয়াজ ছাড়া সালম রান্ধো হয়নি ওই যে মুখে তোর কখান করবে মুখর ফাঁসা উসা ছুটাই ফেলাই দিমু এই তর্ক করিস না মুখে আমি বারবার হইলাম তর্ক করিস না নাইলে খুব অসুবিধা হইব এই এটা কইতা কি আয় তোর বার্তা কি আনস নি তোর বার্তা কি আনস নি তা পিয়াইজোর দাম তেলের দাম সম্বন্ধে জানস নি তুই জানস নি আমি জানিয়া কিতা করতাম তোমার ইষ্টি কুটুম যখন আয় রান্দা ভাড়া করি একটু কম হয়ে গেলে তখন তেল হইছে না পিয়াজ হইছে না আর ওখান সুন্দর করে রান্নলাম ওখান তেল বেশি হয়ে গেছে পিয়াজ বেশি হয়ে গেছে আবার আমারে জারি দিরাই আর মারতাই চাইরাই দেখরাইনি ফুড়ির কিলা গল হইছে এই তুই খার লগে তর্ক করে খার লগে আমি তোর জামাই তুই জামাইর লগে তর্ক করে আর কিতা কইলে তুই আমারে কিতা কইলে আমার ইষ্টি কুটুমে কিতা তোর খলজা খাননি তার আধে বছরে একদিন একদিনা বালা করে রান্ধিয়া বাড়িয়া খাবাইতে পারস না না তোরে লইয়া আর আমার সংসার হইতো না তোরে আমি আর ইগর রাখতাম না তোরে আমি তালাক দিমু তালাক কিতা কইলা তালাক দিতাই না ওই আচ্ছা ঠিক আছে তালাক দিবা তে দেও আমার খাবিনর 50,000 টাকা ও মুহূর্তে দেও দিয়া তালাক দেও আর কিতা মনে করো তুমি বেটা হইছো করি আমারে তালাক দিয়া বেটি পাই দিবা আর আমি কিতা বেটা পাইতাম নানি আমার লাগি বেটাই তো অভাব হইবনি এই ও টেকার বাদ তুললে হনে তুই টেকার বাদ তুললে হনে ওই কইছি দেও ও এখন 50,000 টাকা দেও যাই মুগে আমি কিতা 50,000 টাকা নানি তে তোরে তালাক দিয়া দিতাম কেনে তে তোরে জানে মার গিয়া টাকা 50,000 আসসালামু আলাইকুম তোর হিসাব পরে লইরা ওয়ালাইকুম সালাম ইয়ো আমি কি তাই আপনারা ডিস্টার্ব দিলাম না কিতা জি না ডিস্টার্ব নাই আপনি খে কইতে কি আইছন আর কিতা লাগি আইছন জি আমি ফুরুত বিশ্বাস আমি অনো নয়া একটা চাকরি পাইছি শুনছি আপনার আর একটা বুঝিন সাবলেট আছে ওখান যদি আপনারা একটা বাড়া দেন তা আমি ওদমে নিলাম না নাম কিতা হইল ফেরত বিশ্বাস সাবলেট তো জি ভাইছা সাবলেট জি না ভাই সাহেব সাবলেট পাড়া দেওয়ার মতো আমরা আলাদা কোনো গড় নাই ও পাইছে সুযোগ মাইলে নৌরি এখন তোরে আমি সাইজ হরমু দেখিস জি ভাই সাহেব আপনি ঠিকই শুনছেন আপনি যদি চাই আজকে তাকিও থাকতে পারবা আমার আর কোনো অসুবিধা নাই আউকা দেখিলেই বা রুমটা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ খুশি হইলাম ওমে হাল্লা গুলাম তোরে যে কইলা মাইসুর লাগে বাল্লা ব্যবহার করতে কোনোগুর কোনো সমস্যা হইলে আমারে কইতে ওই ওই গাঁর মাঝে যদি ফুরিবাতি যে কোনোগুর বিয়ে শাদী ভাঙ্গি যায় বা লাগে আমারে কইতে ওই তোমারে কইতাম আচ্ছা না তোমার কাছে ঠান্ডা টিকিট ঠিক করো বুঝছো নি এরে খালি বিয়া করিও না আমি কিন্তু নানির কাছে কই দিমু ওমে হালা গুলাম আমি কই কেতা আর আমার সারেন্দায় বাজায় কেতা আগামীতে 4 মিনিট খারাইতাম আগে বাগে যদি মানুষের সেবা যত্ন না করি তো মাসে আমার বুট দিব ওই খবিস না 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 ভাই আমি তোমার লগে নাই ওই হুঙ্গ বৈতল নাই মানে কিতা তুই নাই মানে কিতা আমার লগে নাই মানে নাই তুমি বুঝো নানি ওখানকো বেশিরভাগ দান্দা বাজরা রাতারাতি আঙ্গুল হুলিয়া কলা গাছ হইবার লাগিও 4 মিনিট খারা ওই বৈতল আমার কিতা কমতি আছেন সম্পত্তির আমি কিন্তু অতার লাগে নির্বাচন করলাম নি অত যদি থাকলে আমার লাগে বুঝলো না আমি ইতর কোনানো না না তুমি আবার আমার ইতর কইলা ইতর তো আমি না ইতর তো তুমি আনাও তা তো গাও খারপুরের বিয়ে হইছে খার বউর তালাক হইছে ওটা তোমার দরকার আমার দরকার খারপুরের বিয়ে হইছে না খারপুরের বউর তালাক হইছে না ওটা আমার দরকার এই বেটা আবার ইতর গুলাম উবা গুলাম আমার খায় আমার ভিনতে আর আমার লগে আবার আমার ইতর কয় কত বড় সাহস তার আজ ফাইলই আবার ফাইলই তোরে আমি দেখবে তোরে আমি কিতা শিক্ষা দেই বাহ 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 মহারানী হইতিস
আমি হালাই আস্তা দিন মাথার গাম খাওয়া ফালাইয়া আই আর টাইম সিট মারাইয়া হুতন কিতা গো আমি তোমার কাছে হেঙ্গা বইছি না তুমি আমার কাছে হেঙ্গা বইছো তোমার বিষয় কিতা তুমি না মাতো ওখানে একবার তা কিতা ঘুমাইতাম নানি কিতা হইলে ঘুমাইতে নানি আস্তা রাত ঘুমাইছিল নানি এখন কয়টা বাজে হ্যাঁ সিট মারাইয়া যে হুতন জয়টাও বাজক আমি তো ঘরের সব কাম কাজ করিয়া ইয়া ঘুমাইছি তোমার লাগে কিতা শান্তিতে ঘুমাইতাম নানি এই শান্তিতে ঘুমাইতে কিতা হুন তোরে আমি একটা কথা কই তুই যদি আমার সংসার করতে চাস তে আমার কথায় উঠতে হইব আমার কথায় বইতে হইব বুঝছস নি আর আমি একটা জিনিস চিন্তা করি পাই না তোরে আনছি মানতা কি একটা সেকেন্ডের শান্তি আমি পাইলাম না আমার কাছে লাগে কি জানোস নি তোর লগে আমার হইতো না তুই যদি আমার সংসার করতে চাস না তোর বাপ বাইডা আমার সবটা বুঝাইয়া দিয়া তারার বেমার লইয়া তারা যাওটি আমি তা বেমার সামলাইতাম পারতাম না শুনো আমার বাপ্পাই দেখা লাগতো না আমার খাবিনোর যে 50,000 ওগুলো এখনো দেও আমি যাই মুগি আমার কোনো কই আমার নেওয়া লাগতো না এই আচ্ছা বুঝলাম না তুমি নো টেকার মাত তুললাই কিতার লাগি হ্যাঁ টেকা দিলে কিতা তুমি হাসই দিবে কিনি এই গলাহান লামাইয়া মাত হ্যাঁ কত বড় গলা মানছে হুনবো হ্যাঁ এই তারেক তারেক জি এটা মানে আচ্ছা, দেখা লাগতো না একজন গিয়া দেখো আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জিও নানা ভাই আপনি ভালো আছেন নি আছি আছি কোনো সমস্যা নেই অত চিল্লা চিল্লা এখানে জি না 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 ভাই কোনো সমস্যা নাই ও মে বল আমি নি শুনলাম বউরে গালাগালি করা বউল মায়ার জিনিস মায়া করে রাখতে হয় হয় নানা ভাই ঠিক কথাও কইছেন না ঠিক আছে তে না না ভাই আখতা ধরে কিতা মনে করি আইলা না তেমন কিচ্ছু নাই এলাকার মাইসে কইরে আমি শেয়ার করে খারাইতাম তোমরা মত কিতা ওখান জানবার লাগে একটা আমার জিও নানা ভাই আমরারও মত আছে আমরাও চাই আপনি চেয়ারম্যান করাওকা ঠিক না নি না না ভাই আপনি হইলে সম্মানী হন কোক আছে আপনি যদি চেয়ারম্যান খাড়ায় আপনি মনে করো এখন পাশ হওয়া বুঝছেন আমি বুট ফাইলিছি আমি বুট ফাইলিছি চল ওকে যাই আর পরে যাই হ্যাঁ যাই জি, আচ্ছা, নানা ভাই। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওই নাতি ওই যে আমার পিছর দেখা লইয়া ও বাড়ির সামনে দি ও দেখা লইয়া যদি বিল্ডিং মালিক করে দেয় হ্যাঁ তো মিল কারখানা করতাম পারবো আর মিল কারখানা করলে বহুত ফুয়া ফুরি ইয়া চাকরি বাকরি করবো ভালো হইতো না ওই ওই তুমি তার লগে ফষ্টি নষ্টিও করতে পারবা তুই তো আমার ইজ্জত লইয়া টান্ডাই লাগাইছিস তোর আগে সুজা করা লাগে ওই ওই উচিত মাতলে গুচিত ধরে তুই কিতা উচিত মাত্রে তুই তো আমার বিজ্জত করে হয় খারাপ 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 না 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 ওতন তার বই আইছি ও তারিখ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো নাকি জি না না ভাই আপনি ভালো আছেন নি সরি আপনি তো আবার হবু চেয়ারম্যান সাহেব এখানে অবশ্য ঠিক কইছাস তো কই যাই রে না না ভাই একটু টাউনে যাইরাম দরকার আছে আচ্ছা তারেক তুই তোর বললো খালি ঝগড়া করছ তুই সংসার করলে বালা করি কর আর যদি ছাড়ি দিতে চাচ্ছে ছাড়ি দে বিচার লাগলে হইবে এক ব্যবস্থা করে দিমু ই ফুডিরে লইয়া কিলা যে সংসার করলাম একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে ই মাইলে নড়িয়ে না এক যারা আসে না এক যারা হাজে কথায় কথায় আমার যৌতুক টুকু খাবিনোর 50,000 টাকার লাগে আমার ডর দেখায় কিতা যে করতাম না না ভাই তারেক ভাই তোমার কাছে তো সমাধান আছে সমাধান আমার গেছে কিতা কছিতা বুঝছস না তোর যে বাসার সাবলেট বাড়া ঠিক আছে বুঝছস নি ও না না ভাই আপনি যদি আমার লগে থাকেন তে তো আর আমার কোনো সমস্যা নাই আমি লোকে আছি চিন্তা করিস না লগে থাকবা কিন্তু সামনে যাইতা নাই সামনে নানান নির্বাচন টাইম কেতা চাইবা নি তাইনোর ফিল্ড নষ্ট করতা হয় এখানে বসে হ্যাঁ ঠিক কইছে আচ্ছা না না ভাই আপনি যদি আমার লগে থাকেন তাহলে হইছই ওলা হইব ঠিক আছে তার আমি এখন যাই কি আমার টাউনে একটু কাম আছে যা। থাকবা তো আমার লগে আছি 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 হ্যাঁ? চিন্তা করে কারণ নাই না না আমি তোমার লাইফ ক্লিয়ার হয়ে গেছে আইও না না এ রে তুমি নো টাউনে যাই গাছ নাই না এটা আমার দরকার নাই। আমার দরকার নাই।
দাদা নমস্কার দাদা। আইডা আমি আপনি জি দাদা। শেষ নি অফিস আপনার ও আজকু বৃহস্পতিবার তো, আজকু লাগি হাফ টাইম, অফিস ছুটি হয়ে গেছে। দাদা আমি একটা সমস্যা পড়ে গেছি। আসলে সমস্যা নাই, বিষয়টা হইল গিয়া আমার একটা বন্ধু লন্ডন থাকে। হে বাক্কা কয়দিন ধরে আমারে নেওয়ার লাগি চেষ্টা করে। সেদিন আমারে কইছে কাগজপত্র সপ্তাহ ওকে করে লাইছে, কাগজও ফাটাইছে। এখন আমি তো অশিক্ষিত মানুষ, আমি যদি আপনার লাখান শিক্ষিত হইতাম তো বুঝলাম অনেক। আমি কোনটা বুঝলাম না, কারণ আপনি যদি একটুটা আমারে সাহায্য করতা। ও কিতা কো দাদা, এখান তো বালা খবর। তা আমি আপনার লাগি কিতা সহযোগিতা করতাম পারি হোক চাই। দাদা আমি তো আপনারে কইছি আমি অশিক্ষিত মানুষ, আমি সাহায্য কোনটা বুঝলাম না। আপনি যদি ওকে একটু দেখিয়ে দিতা। সমস্যা নাই, তে দেউকা দেখিয়া দিন। এখন কাগজ তো আমার কাছে নাই দাদা, কাগজটা আমার এক বন্ধুর বাসা। আপনার একটু কষ্ট দিলেই একটুটা কষ্ট করে যদি আমার লোক কেন আপনি দিতা। সমস্যা নাই, কিতা কইন আমি আপনার বাসা থাকি, আপনি আমার কষ্ট কিতা কইন। আউকা সমস্যা নাই, যেছে যেছে কোনো ইতা ও আমরা ওই সামনে বাড়ি। আটক। দাদা মনে কোনটা নিবা না, আপনার কষ্ট দিলেই না বুঝছেন। জি না দাদা, এই কিতা কইন, আপনার বাসাতে আমি থাকি, আপনার বাসাত খাই। বুঝছি এর বাদেও এক কথা কইলা দাদা, আমার শোনো ভালো দিয়া বুঝছেন। কিতা খবর তোর? ও তো ভাই আসি, নমস্কার দাদা। ওই বই ওই বলি তে আই আই চল। সবাই নি দাদা ভাই। হ্যালো ওই 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 ও রাস্তা পথে হামাইছি হামাইছি ওই আইরাম আইরাম ওকে পরে মাত্র। সম্মানী মানুষ আপনাকে সম্মান এক কাম করো দাদা ইকু স্যার আমি পড়তাম পারি না। তাকো কি তাকো তাকো দিলাও কুলিলা পিটাই গেল। জি জি ও ইলা মইনা ও আচ্ছা তুমি নি ভাইসা ভাইসা বুঝি না আমি কোনো মাত না কিতা হইছা ওইটা ওইটা বেরে ও দাদা রে বাবা রে বাবা ও দাদা রে বাবা ও দাদা রে বাবা কথা নর ভগবানের দোয়াই লাগে রে বাবা মারিওটা রে বাবা একটু বুঝে দাদা রে বাবা ও দাদা রে বাবা রে মারিওটা কিতা বিচা মারে কুলিয়া গো রে ও দাদা চুপ চুপ কোনো জাতর শুন তারা যেটা হইব ঠিক ও তা করবে ঠিক আছে কিতা বলছ ও তারা হইয়া দিব চুপ হইয়া চুপ তারা জেলা হইব ঠিক ওলা করবে ঠিক আছে কোনো প্রবলেম না এই বুঝাইয়া হোক এই বেটা তুই জোয়ান ফুয়া সাবনেট নেওয়ার আর জায়গা পাইছিস নানি যেটা কইমো ওটা শুনবে নাইলে আর লাঠি দি বাড়িয়ে তোর আড্ডি গুড্ডি গুড়া করিল নানি রে বাবা রে বাসা চিল্লা যত জুড়ে পারস চিল্লা তুই যদি চিল্লাইয়া মরিও যাস তোর এমন এক জায়গা টানছি কিন্তু একটা ফরিন্দার ফুক হইতে পারতো না বুঝছস চিল্লা 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 জোরে চিল্লা। চুপ চুপ পাহর দেরি করছ না পাহর কিতা মারে মরে ধর ওখানে সাইন কর ইকানো যেটা যেটা হইছে ইতার খেউরি গিয়া কইবে না আর তুই গিয়া তারেকর বউ মর্জিনার লগে দইরিয়া ছবি তুলবে আর তারেকে ছবি তুলবে তাই মারবা মরে বাবা এই ধর ধর ওখানে সাইন কর হলো ইখানো যেটা হইছে সব তোর ইচ্ছাই ধর দস্তখত কর কর খরচ না ফেলে কর কিনা হইছে বুঝছস নি তুই আমার বউ গলা তাড়িয়া করে ধরবে আমি ছবি তুলবো মনে থাকবো তো মরে থাকবো খেউরি জানো কথা হ্যাঁ এই লো কোন সময় তার গাছ কাটা ফেলাইলাম এখনো তার আমার নাম নাই দেখি যাই মোবাইলটা বন্ধ গুলামর গুলাম তারে আমি খাইলি দাম মনে কর একটা বার যদি একটা কাম ঠিক মতো করতো তা আমার কোনো দুঃখ আছিল না খানো কা পাল্টা আমার খাওয়া খানো কা খাওয়াই না মেজাজটা আমার গরম হয়ে যায়
ও চেয়ারম্যান সাহেব আপনারা যখন বিচার লই আইছি কিতার বিচার কইলাম তেও নৌকা কিতা কইতে তাড়াতাড়ি কো আমার সময় নাই আমারে তারা আল্লাহ তারেক তুই তোর বউরে ছাড়তে চা তুই আরো জনের জীবন লইয়া খেলতে কেনে খারা তোরে আমি বাল্লা করি মজা শিকাইম কান্দিস না আমি একটা ব্যবস্থা করলাম আমি থানা মন্দির খারা হ্যালো হ্যালো হ্যাঁ বলছি আপনি ও আমি অচির বারু কইলাম অচির বারু হয়েছে ব্যবস্থা হয়েছে ওসি সাহেব আজকে রাত্রের ভিতরে একটা ব্যবস্থা করে চেয়ারম্যান সাহেব হ আপনি চেয়ারম্যান না আপনি ফেরেস্তা আমি দেখলাম কি এই যে যাও 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখাইনি আমার গাঁর মাঝে গুন্ডামি এখন শুরু হয়ে গেছে আমি আজকে ব্যবস্থা নিলাম এই বলতা তোরে কইছিলাম নি এই তারিখের লগে তুই বাইরে যেতে তোরে কইছি বুদ্ধি দিতে খালি মাইল লাগাইয়া দিতে কিন্তু মাই ডকুমেন্ট তুই দেখা থাকে মানে ভাই আমার কি তা দোষ কোথায় এ আমারও জুড়ে নিছে কি ওখানে আমার দোষ বইতলের হচ্ছে ফেসটা লাগাইলে ওর ফেস মান দেখে বলে আমি না একটা কিছু করে রে বা দোষ তো আমার নাই দুষ্টর নাই নাই নি তুই গেলে কি তার লাগি তুই তো আমার ইলেকশন ক্ষতি করিলে বুঝতে যে করলে তুই হ্যাঁ তুই তো গেলে কি চাল লাগে আমার ওখান দেখো কি তা তুই তো আমার নির্বাচনের বারোটা বাজে নানা ভাই আমারে বাঁচাও নানা ভাই আমার জামাইয়ে একটা ভুল করে লইছেন নানা ভাই কাজ রাইতে কি তান্ডে পুলিশে দৌড়াত আপনি জেলা হোক আমার জামাইরে বাঁচাও কা আমি আমার যা শোনা গয়না আছে সব আপনারে দিলাইমু আমার জামাই ছাড়া আমি বাঁচতাম না আর তাই যদি জেলও যাইন কি তে আমার কি তৈব নানা ভাই আমি বুঝলাম না গো বই তোর কি তার জিদুদ নাইনি যে বেটা তোর তালাক দিবার লাগে অত ফন্দি করলো অত দুর্ঘটনা ঘটাইলো হ্যাঁ হগুরে বাঁচাইবার লাগে তুই শোনা গয়না সপ্তাহ আমার দিলাই রে নানা ভাই তাই না আমার লগে যে সাতা করুক কা এরপরেও তো তাই না আমার জামাই হয়তো আমি মরে গেলেও তান কিচ্ছু যাইতো আইতো না কিন্তু তান বালা মন্দ দেখার দায়িত্ব আমার আর সপ্তাহ পরেও জামাইয়ের পাওয়ার নিচে বউর বেহেস্ত ওই এখানে অবশ্য ঠিক কইছো হাইরে নারে জাতি তোমরা বোঝা পড়া যায় আচ্ছা ঠিক আছে আমি কি দেখলাম তুমি যাও আচ্ছা নানা ভাই আচ্ছা যাও যত সকাল সম্ভব আপনি ওগুলা ঠিক করিয়া দেউকা আচ্ছা তুমি টেনশন করি না যাও আমি দেখলাম তোমার তো ব্যবস্থা করা রে বা তুমি জানা তো আমার একটু বলে না আচ্ছা করলাম ওই দেখ গাছ গাছালি কিলা ডালপালা গুগা গুগা যাইছে দেখছ তুই তখন তো ছাটাইন লাগবে আচ্ছা হল না তো তুমি যখন চাটাই পালে কি মানুষগুলো ইয়াই জি না তোমার একলা ছাড়া যাইতাম না হল না ওই একটা বুলুত তো করলাম ওগু তো তুমি আমার একটু চার দিতাই আর তুমি না আমার কইলাই ইটা দুই একটা বিচার আচার না করলে চেয়ারম্যান হওয়া যায় না আর এটা কুবুতি তো তুমিও দিছো ওই গোলাপুর গোলাপ মুখর লাগাম দেবে কিন্তু কি কই শুনিলে তুই আমার নিজের মানুষ এর মধ্যে আমার ইজ্জত লিয়ে টানাটানি করে ওই শিকাইছো তুমি আর দোষ পড়ছে আমার আর কইলেও দোষ সে হুঙ্গা গোলামের লইয়া ঠেকছি আমি এই দেখো নানা ভাই আমারে বাঁচাও আমি বড় বিপদ হয়েছি নানা ভাই কিল্লা দাদা ভাই
আপনি ইলেকশনে হারাইছেন, আমিও ভোট দিমু। আমার হাবি গোষ্ঠী আপনারে ভোট দিব, আমারে পুলিশের হাত থেকে বাঁচাওক। ও এমনি আইছো না, বুট এমনিও দিতে নাই, পুলিশের হাতেই বাস্তাই করি। না না ভাই, আমার ভুল হয়ে গেছে। ইটা ভুল আমি জীবনেও করতাম না। আর কোনো দিন বউ তালাকের ফোন দিয়ে আমার মাথা টানতাম না, বউ তালাকও আমি দিতাম না, বউ আমি ছাড়তাম না। ওই নানু ভাই তারেক বাইরে বাঁচাইলে কা ইতা বলে আর করতা নাই, তারেক ভাই আর ইতা করিও না। আমি বলো তোর বলো, তুমি যারে তালাক দিবার লাগি ফোন দিয়ে করছো, হে কিতা করছে আর তোমারে পুলিশের হাত থেকে বাঁচাইবার লাগি যত শোনাগো না আছিল সব তাই না আমার কাছে দিচ্ছে। হইতো কিলা যা তোমার পাগলা লাল শুকিয়ে যা। না না ভাই, এলাকান ভুল আর আমার হইতো না। তবে আপনার একটা কথা কই, আপনার মতো ক্ষমতাশীল মানুষ ক্ষমতার বাহাদুরিতে আমরার মতো সহজ সরল গরিব হলরে ক্ষমতার লোভ দেখাইয়া নানান রকম প্রবঞ্চনা দিয়া আমরারে বিপদ ফেলায়। তারেক ভাই তুমি খান দিও না। নানু ভাই তোমারে কইছিলাম মানুষের তুমি কুমন্ত্রণা দিতা না, দেখো না তুমি আমারও কুমন্ত্রণা দিছো, আরও কুমন্ত্রণায় এ বেটাও নষ্ট হয়েছে। না না ভাই, আপনি ইজ্জতি মানুষ, সম্মানী মানুষ, আপনার এই ইজ্জত করি সম্মান দেই। কোনো বিপদ বললে আপনার কাছেও দৌড়িয়াই, আর আপনি আমার কুবুদ্ধি দিয়া আইজ আমি ঘর ছাড়া, সংসার ছাড়া, পরিবার ছাড়া। তুই ঠিকই কইছ তাতে। আমি আমি আজ থাকি তুই কান্দিস না, আমি আজ থাকি সমাজের খেউরে নষ্ট করতাম না, কোনো মানুষ নষ্ট করতাম না, খেউরে আর কুমন্ত্রণা দিতাম না। আজ থেকে আমি ঠিক হয়ে গেলাম। আর আপনার কাছে একটাও অনুরোধ, আমার মতো গরিব রে আপনি এলাকানার বিপদ পালাইন না যেন। তুই আমার সরম দিস না। আমি যে পাপ করছি এটা আমার ফাঁসিস তো আমি ওখান করতাম। আমি তুই মর্জিনা গেছে, আমি তোর মর্জিনা লই বিলাই দিলাম। মন লইয়া এবার তো হয়ে গেছে ভাই। ও মর্জিনা একটু খারাপ বোন খারাপ। তুমি কই আসলাই? হে আমার কাছে আইছিল, আর হে তার সব ভুল বুঝতে পারছে, আর যেটা করছে এটা সব আমার খুব মন্ত্রণা করছে। ও মর্জি না, আমি যেটা করছি এটা আমার কাছ থেকে করছি না। আমার দাদা ভাইয়ে যে বুদ্ধি দিছেন আমিও বুদ্ধি কাম করছি। আমি বুঝতাম পারছিলাম না, দাদা ভাই আমারে কইয়া দিছিলা তুমি ঘুরে তালাক দিলা, ওই ঘুরে লইয়া সংসার করতে পারতাই না। ও আমি না বুঝিয়া আমার ওটা মাথা চাইছে, আরে তুমি মাফ করে দিলা। তুমি কান্দিও না, তুমি তো কোনো দোষ করছো না, সব দোষ নানা ভাইয়ের। নানা ভাই, আমি আপনারে অত বিশ্বাস করতাম, আমি আপনারে কোনোদিন ভাবছি না আপনি সব সময় আপনারে নিজের নানা ভাই মনে করতাম। আর আপনি আমার সংসার ভাঙ্গার লাগি অত কোসাল্লা দিছনি আমার জামাই রে। তোমরা আমার আশ্রম দিও না, তোমরা আমার মাফ করে দাও। আর তোমরা সুন্দর করে আজ থেকে সংসারটা করো। তোমরা সুন্দর সংসার দেখে আমার পাপড় প্রায়শ্চিত্ত করতাম সেটা। যা আর এটা করি না, আর এটা করতাম না।